ল্যাবরেটরি টেকনোলজি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ যেটা জানবো সেটা হলো নিডল স্টিক ইনজুরি এবং তার পরবর্তী পেপ নিয়ে। তোমরা পেপ এই কথাটার সঙ্গে কম বেশি সবাই পরিচিত। আজকে দু একটা পয়েন্ট জেনে নেব পেপ সম্বন্ধে। কী জানবো? 1, পেপ কী; 2, পেপ কখন নিতে হবে; 3, পেপ কখন নিতে হবে না; 4, পেপ কোথায় পাওয়া যাবে। তাহলে আমরা কি দেখলাম? নিডল স্টিক ইনজুরি অর্থাৎ কোনো পেশেন্টের ব্লাড নিতে গিয়ে অ্যাক্সিডেন্টালি আমার হাতে প্রিক হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে কী হতে পারে? সেক্ষেত্রে যেটা হতে পারে, বিভিন্ন ব্লাড বোর্ন ডিজিজ, তাদের মধ্যে সবথেকে বেশি যেটা হলো হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি এবং HIV। এই তিনটেকেই আমরা প্রায়োরিটি দিই। এই তিনটে সোর্স পার্সন অর্থাৎ যার ব্লাড নিচ্ছিলাম তার থেকে আমার শরীরে চলে আসতে পারে। এখন এই প্রসঙ্গেই বলে রাখি, হেপাটাইটিস সি এর কোনো ভ্যাকসিন নেই, অতএব আমার কিছু করার নেই। হেপাটাইটিস বি ভ্যাকসিন অ্যাভেলেবেল। তোমরা যেখানে কাজ করছো, যে ইনস্টিটিউশনে কাজ করছো সেখানে কথা বলবে এবং হেপাটাইটিস বি এর ভ্যাকসিন যদি না নিয়ে থাকো তাহলে নিয়ে নেবে। তাহলে পড়ে থাকলো এইচআইভির ক্ষেত্রেই এই পোস্ট এইচআইভি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস এই কথাটা যুক্ত। তাহলে পেপ কখন নিতে হবে? নিতে হবে তখন, ধরো আমার আঙুলে নিডিল প্রিক হলো এবং এই নিডিলটা কার প্রিক হলো অর্থাৎ সোর্স পার্সনকে আমি আইডেন্টিফাই করতে পারলাম, আইডেন্টিফাই করলাম ওই ব্যক্তিটাকে এবং তাহলে তারপর আমি কি করব? ওই ব্যক্তির কনসেন্ট নিয়ে আমি HIV পরীক্ষা করব। কনসেন্ট নিয়ে HIV পরীক্ষা করার পর ওনার রিপোর্ট পজিটিভ এলো, তাহলে আমাকে পেপ নিতে হবে। ধরো ওনার রিপোর্ট নেগেটিভ এলো, তাহলে কী করতে হবে? তাহলে করতে হবে ওনাকে কাউন্সিলিং করতে হবে এবং ওনার কোনো HIV সম্বন্ধিত পাস্ট হিস্ট্রি আছে কি না সেটা দেখতে হবে। ধরো উনি HIV ট্রিটমেন্ট পাচ্ছেন অর্থাৎ ART পেশেন্ট, অথবা উনি সেক্স ওয়ার্কার, অথবা ড্রাগ অ্যাডিক্ট বা ড্রাগ অ্যাবিউজ করে, এইসব ক্ষেত্রেও আমাকে পেপের দিকে এগোতে হবে। তাহলে আর কখন নিতে হবে না? প্রথমত হলো, ধরো একটা আমি সোর্স আইডেন্টিফাই করলাম, ব্যক্তিটাকে আইডেন্টিফাই করলাম এবং ওনার HIV পরীক্ষা করালাম এবং HIV পরীক্ষায় নেগেটিভ এলো এবং ওনার হিস্ট্রিও নেওয়া হলো, তাতে কোনো পাস্ট কিছু হিস্ট্রি নেই। এই ক্ষেত্রে আমি পেপ না নিয়ে আমি আমার নিজের HIV পরীক্ষা করাবো সঙ্গে সঙ্গে এবং 3 মাস ও 6 মাস পর নিজের HIV পরীক্ষা করাবো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে যে পেপ কখন নিতে হবে? ধরো আমি সোর্স আইডেন্টিফাই করলাম এবং আইডেন্টিফাই করার পর আমার মনে হলো যে পেপ নিতে হবে। এই ক্ষেত্রে আমাকে পেপ যতটা শীঘ্র সম্ভব তত তাড়াতাড়ি নিয়ে নিতে হবে। এটা নিয়ম হচ্ছে 72 ঘন্টার মধ্যে নিয়ে নেওয়ার। এই ক্ষেত্রে প্রত্যেক ঘন্টাই আমার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 ঘন্টার থেকে 72 ঘন্টার মধ্যেই আমাকে পেপ নিয়ে নিতে হবে। আর পেপ কোথায় পাওয়া যাবে? পেপ তোমরা যদি যে ইনস্টিটিউশনে কাজ করছো সেখানে যদি ইনডোর ফেসিলিটি থাকে তাহলে সেখানের এমার্জেন্সি ডিপার্টমেন্টে পাওয়া যাবে। আর যারা তোমরা বাইরে শুধু প্যাথোলজিক্যাল ল্যাবরেটরিতে কাজ করছো তোমরা তাহলে সেক্ষেত্রে সরকারি হসপিটালের এমার্জেন্সি ডিপার্টমেন্টে এসে যোগাযোগ করবে। এই ক্ষেত্রে পেপের পুরো বিষয়টাই কিন্তু ডিপার্টমেন্টাল হেড বা মেডিকেল অফিসারের সুপারভিশনেই হবে। থ্যাংক ইউ।